আসামের অন্যতম পাহাড়িয়া জেলা ডিমা হাসাওয়ের এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্রস্থল হয়ে পড়েছে উমরাংশু। পর্যটনের ক্ষেত্রে অনেকে এগিয়ে আছে আসামের অন্যতম পাহাড়িয়া জেলা ডিমা হাসাওর উমরাংশু। অমুর ফ্যালকন বিখ্যাত হয়ে পড়েছে উমরাংশু। উত্তর কাছাড় পার্বত্য স্বায়ত্তশাসিত পরিষদ আর রাজ্য সরকার পর্যটনের ক্ষেত্রে আসামের একমাত্র পাহাড়িয়া জেলায় এগিয়ে নিয়ে যাওয়ার পথে পদক্ষেপ গ্রহণ করার পরেই পর্যটনের সম্ভাবনা থাকা উমরাংশু এখন আসামের এক বৃহৎ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। দেশ বিদেশের পর্যটক সকলে উমরাংশুর এক অতি পরিচিত নাম। উমরাংশু গত 10 বছর থেকে অনুষ্ঠিত এই ফ্যালকন মহোৎসব আসামের অন্যতম পাহাড়িয়া জেলার উমরাংশু এখন বিশ্বের দরবারে এক পরিচিত নাম হয়ে রয়েছে। আগামী দিনে আসামের এক বৃহৎ পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠবে এই উমরাংশু। কেন উমরাংশু আসামের অন্যতম পর্যটন কেন্দ্রস্থলী হিসাবে গড়ে উঠবে? প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য ভরপুর উমরাংশুর পানিমুর জলপ্রপাত, স্বচ্ছ আর স্ফুটিক কপিলী হ্রদ, উমরাংশু গল্ফ কোর্স পর্যটকের জন্য অতি আকর্ষণীয়। আর এর জন্যই প্রচুর পর্যটক এখানে উমরাংশুতে আসে প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য উপভোগ করার জন্য। কিন্তু ফ্যালকন মহোৎসবের জন্য উমরাংশু আরও বেশি পরিচিতি লাভ করেছে দেশ বিদেশের পর্যটক সকলের কাছে। এবার 10 সংখ্যক ফ্যালকন মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে উমরাংশুতে। শুক্রবারে 3 দিনের ফ্যালকন মহোৎসবের উদ্বোধন করে উত্তর কাছাড় পার্বত্য স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গার্লসা। উমরাংশুর নিউ টিংবুং গ্রামের নিকটে থাকা গল্ফ কোর্স আর কপিলী হ্রদের নিকটে অনুষ্ঠিত ফ্যালকন মহোৎসবের প্রথম দিন বলিউডের প্রখ্যাত সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্যের সঙ্গীত পরিবেশন করে এক নতুন মাত্রা এনে দিয়েছেন ফ্যালকন মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। के लोगों को जाके बताऊं कि कितनी सुंदर जगह है ये, और उससे भी ज्यादा अच्छे तो आप लोग हैं। आप लोग खुश हुए? बस इतना ही तारीफ करूंगा, इससे ज्यादा नहीं। इसके बाद आपसे मेरी तारीफ कीजिएगा। एक खबर देना चाहता हूं। मैं करीब 1 घंटे से यहां बैठा हूं। एक न्यूज टीवी में देख के आया हूं, वो न्यूज आपके साथ शेयर करूंगा। बिल्कुल लेटेस्ट फ्रेश खबर, ताजा, बड़ी ताजा खबर है कि तुम खूबसूरत हो।